হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হলো পরের দিন 22 অফ জানুয়ারি আর এখন বাজে হলো 5:00 আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে হলো সোমবার। অবভিয়াসলি ভারতের জন্য মিস আমাদের ইন্ডিয়ার জন্য আজকে 22 অফ জানুয়ারিটা খুবই সেরা দিন হয়ে থাকবে, কারণ আমরা সবাই জানো যে আজকে হলো অযোধ্যাতে রামের নিজের একটা স্থান সুন্দর হয়েছে। এতদিন এত ঝামেলা, কোর্ট কেস, কত কিছু ঝামেলা করার পরে গিয়ে আমরা এই কাজটা করতে পেরেছি। এই জন্য এই দিনটা সবার জন্য সেরা। যথারীতি জায়গায় জায়গায় সব জায়গায় গান বাজনা ফ্ল্যাগ নিয়ে একদম হুল্লোড় শুরু হয়ে গেছে। তো সেটাই আজকে এখন বেরোবো একটু পরে। তো সবচেয়ে প্রথম রাম যেদিন এসেছিল আমাদের এখানে বনবাস, 14 বছর বনবাস করার পরে সব বাড়িতে বাড়িতে কি হয়েছিল, অবভিয়াসলি সব জায়গাতে প্রদীপে আলোময় করে দিয়েছিল। তো আমি আগের দিন যেটা নাকি লাস্ট ভিডিও মানে নিশ্চয় দেখতে পেরেছো যে রাস্তাঘাটে সব কটা বিল্ডিংয়ের লাইটিং ছিল। তো আমাদেরও ইচ্ছে গেছে যে সত্যি তো এটা তো কমন কথা যে আজকে রাম এসছে তো বলতে পারো, ঠিক আছে, রামের নিজের ঘরে নিজের স্থান নিয়েছে রাম। তো তাই জন্য আজকে ইচ্ছে আছে নিজে একটু আনন্দ করার জন্য। বাইরে তো পুরো আনন্দ, সেটা তোমার সবই দেখবে, কারণ আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতে বুঝতেই পারছো যে একটু পরে বেরোবো, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু সন্ধ্যা, দেখো সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে, 5টা বাজে। তো এই দিকে আরুষকেও রেডি করে দিয়েছি, তো আমিও রেডি হয়ে গেছি। তো এখন মোম জ্বালাবো, প্রদীপ আপাতত অ্যাভেলেবেল নেই, মা মোম নিয়ে এসছে, মোম জ্বালাবো। আর যারা জানো না, যারা আজকে হুট করে আমাকে নতুন দেখছো, তা আমি অ্যাকচুয়ালি থাকি হলো কলকাতাতে, আপাতত আমি রয়েছি হলো আসাম গুয়াহাটিতে। এটা হলো আমার বাবার বাড়ি, এখানে বেড়াতে এসছি। তো আমি এসছি হলো 17 তারিখে, আজকে হলো 22 তারিখ হয়ে গেলো, প্রায় 5 দিন হয়ে গেছে, ঠিক আছে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সারা ভিডিও তোমাদের কিছু ভালো লেগে থাকে, জলদি করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে জয়েন করে নিতে পারো, আমার বন্ধু হয়ে যেতে পারো। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা সেটাকে প্লিজ ক্লিক করে দিতে, আমি যখন ফার্দার সুন্দর ভিডিও তোমাদের কাছে ছাড়বো সবচেয়ে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো, যেটুকুনি পারবো শেয়ার পুরো দিওয়ালির মতন ঘরে একদম প্রদীপ মোমবাতি জ্বালিয়ে একদম তুলসীতলায়, গেটে, তারপরে আমাদের যে সিঁড়িতে সব জ্বালিয়ে টালিয়ে আমরা রেডিমেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে দেখতেই পাচ্ছো সারাটা রাস্তা যত দেখতে থাকো, খালি যতটা যাব অতটাই মানে পুরো হোল গুয়াহাটি পুরো সেজে উঠেছিল দিওয়ালির মতন। নিউজ চ্যানেল থেকে বানাইছে। সেদিনটা যে এত ভালো লাগছিল না। তো এখন আমরা চলে এসেছি গুয়াহাটির সবচেয়ে থেকে বড় মার্কেট, এটাকে বলা হলো ফেন্সি বাজার। তো এই ফেন্সি বাজারটা প্রচুর মানে অনেক বড় এরিয়া নিয়ে এই মার্কেটটা। তো পুরো মার্কেট মানে এক দিকে এক রকমের ডেকোরেশন করেছে, এক দিকে এক রকমের রামের মূর্তি বানিয়েছে, তারপরে এক দিকে এক রকমের এনজয়মেন্ট হচ্ছে। তো এই লাইনটাতে ঢুকছি, লাইনটাতে দেখতেই পাচ্ছ পুরো একদম দিওয়ালি দুর্গাপূজাতে যেরকম আমাদের লাইটিং করা হয় এরকম করে কালারিং করেছে। আরেকদিকে যাবো, সেখানে দেখবে পুরো প্রদীপ দিয়ে রামের নাম লিখেছে, মানে একদম সুন্দর। জাস্ট তোমরা দেখতে থাকো, সারাটা ভিডিওতে পাশে থাকো। আর অবভিয়াসলি হবে নাই বা কেন বলো তো, এই যে আজকের দিনটা মিন্স 22 জানুয়ারি 2024, এই দিনটা আগামী আমাদের হিস্ট্রি মিন্স ইতিহাসের বইয়ে থাকবে সারা জীবনের জন্য। কারণ এই দিনটা দেখার জন্য বা এই দিনটা করার জন্য আমরা অনেক কষ্ট করার পরে আজকে এই দিনটা এসছে, রাম নিজের স্থান নিজে পেয়েছে। তো সেটাই হলো কথা, ভগবান যেটা চাইবে সেটা ভগবান করেই ছাড়বে। সেটা হলো ভগবান भारत का बच्चा जय जय श्री राम बोलेगा, श्री राम बोलेगा, जय श्री राम। লাইনে কলা গাছ লাগা দিচ্ছে। এটা ওরা
রামের ইয়ে করছে একদম পুরা। হ্যাঁ মামাই কি শ্রী শ্রীরাম লেখছো মামাই, শ্রীরাম লিখেছে। तस्वीरें आई सामने। सीएम योगी भी पहुंचे राम मंदिर। कल से आम भक्त कर सकेंगे। लोकसभा चुनाव से पहले इंडी गठबंधन में बात रखना। बंगाल की सीएम ममता बनर्जी ने लेफ्ट पर साबित निशाना। कहा गठबंधन के नाम पर वो अपनी शर्तें तोड़ना चाहते हैं। তো এই তো ননস্টপ পুরো মানে সারাটা দিন এইভাবে চলেছে, মানে হেভি এনজয় করেছি। তো সবটা তোমাদের সাথে তুলে ধরতে পারছি না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এইভাবেই সারাটা দিন হেভি এনজয় করে গেল। সত্যি নিজেকে নিজের গর্ব লাগছে যে যাই হোক একটা এতটা এনজয় হচ্ছে আমাদের ইন্ডিয়ার এত বড় একটা সুন্দর দিন আজকে। যাই হোক তারপরে চলে আসলাম একটা কালী মন্দিরে, কারণ সেদিন ছিল হলো অমাবস্যা নাকি রামের জন্য এই মন্দিরে সুন্দর পূজা হচ্ছিল। আর সবাইকে খিচুড়ি, পায়েস, লাবড়া এত টেস্টি হয়েছিল না, দিচ্ছিল। তো সেই জায়গাটাতে হলো আমার বোনের শ্বশুরবাড়ি, মিন্স আগে ছিল এখানে, এখন তো শ্বশুরবাড়ি অন্য হয়ে ছোটো বোনের। তো এখানে সবাই আমাদের সবাই ডেকে ডেকে তারপরে আমরা এখানে সবাই মিলে গল্প গুজব করলাম সব রিলেটিভদের সাথে। তারপর এখানে খিচুড়ি, পায়েস
লাবড়া এগুলো খাওয়া দাওয়া করলাম। এখানে দেখো কি সুন্দর করে মন্দিরটার সামনে জয় শ্রীরাম করে প্রদীপ দিয়ে সুন্দর করে ঝান্ডা বান্ডাতে সাজিয়েছে, দারুণ লাগছে না? মানে যেদিকে তাকাবে সেদিকেই তুমি দেখবে। তো এই করে আজকের ব্লগটা বেসিক্যালি আমি রামের মানে দিনের উপলক্ষে এই ব্লগটা বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। শুধু গুয়াহাটি বলে, আমি গুয়াহাটিতে ছিলাম বলে আমি গুয়াহাটিতে তুলতে পেরেছি। আমার মনে হয় সারা ভারতে একদম মেতে উঠেছিল। যাই হোক, এখন গাড়িতে করে চলে যাচ্ছি বাড়ি। আর রাস্তার মধ্যে দেখো কত সুন্দর করে লাইটিং করেছে, পুরো পুজোর প্যান্ডেলের মতো, সেটাও শেয়ার করছি। চলো টাটা বাই বাই, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসছি, ব্যাক টু ব্যাক গুয়াহাটির ব্লগগুলো তোমার সাথে ছাড়ছি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, অবভিয়াসলি লাইক দিয়ে আমাকে জানিও। যারা আজকে নতুন দেখছো আমাকে সারা